शांति। पापों से हल्का होने के लिए वफादार ऑनेस्ट बन अपनी कर्म कहानी बाप को लिख कर दो तो क्षमा हो जाएगी। पाप থেকে হালকা হওয়ার জন্য বিশ্বস্ত অনেস্ট হয়ে নিজের কর্ম কাহানি বাবাকে লিখে দিলে ক্ষমা পেয়ে যাবে। संगम युग पर तुम बच्चे कौन सा बीज नहीं बो सकते हो। संगम युगे তোমরা বাচ্চারা কোন বীজ বপন করতে পারো না। देह अभिमान का इस बीज से सब विकारों के झाड़ निकल पड़ते हैं। इस समय सारी दुनिया में 5 विकारों के झाड़ निकले हुए हैं। देह अभिमानेर बीज এই সময় বপন করতে পারো না। এই বীজ থেকে সমস্ত বিকারের বৃক্ষ জন্ম নেয়। এখন গোটা দুনিয়াতেই 5 বিকারের বৃক্ষের বিস্তার হয়েছে। সকলেরই কাম এবং ক্রোধের বীজ বপন করছে। তোমাদের প্রতি বাবার ডাইরেকশন হলো বাচ্চারা তোমরা যোগ বলের মাধ্যমে পবিত্র হও এবং এই বীজ বপন বন্ধ করো, অর্থাৎ বিকার রূপী বীজ বপন করা বন্ধ করো। বাবা বলছেন আমার মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এখন তো কম সংখ্যায় আছো, পরে অনেক অনেক বাচ্চা হয়ে যাবে। প্রকৃতপক্ষে এখন খুবই কমজন। তবে এই প্রজাপিতা ব্রহ্মাকে তো সকলেই জানে। নামই হলো প্রজাপিতা ব্রহ্মা। এনার অনেক প্রজা আছে। সকল ধর্মের মানুষই এনাকে অবশ্যই মানবে। এনার মাধ্যমেই সকল মানবের রচনা হয়েছে। বাবা বুঝিয়েছেন লৌকিক বাবাকে সীমিত ক্ষেত্রে ব্রহ্মা বলা যায়, কারণ তার মাধ্যমেও বংশবৃদ্ধি হয়। পদবী অনুসারে বংশবৃদ্ধি হতে থাকে। উনি সীমিত জগতের পিতা, আর ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা ওপরে যে শিব বাবা, এই শিব বাবা হলেন বেহদের পিতা, বেহদ জগতের পিতা, আর ব্রহ্মা বাবা হলেন প্রজাপিতা। তো লৌকিক বাবা সীমিত সংখ্যায় প্রজা রচনা করেন। সীমিত সংখ্যার প্রজা অর্থাৎ সংসারে লিমিটেড বাচ্চা থাকে, 2, 3, 4 এইভাবে লিমিটেড সংখ্যায় ভাই বোনেরা বা বাচ্চারা থাকে। তো সেই জন্য বাবা বলেছেন লৌকিক বাবা সীমিত সংখ্যক প্রজা। কেউ কেউ আবার রচনাও করে না, অর্থাৎ কোনো কোনো সংসারে আবার বাচ্চাও নেই। यहाँ बेहद के बाप से बेहद के सुख का वर्षा पाने आए हो। स्वर्ग में बेहद का सुख और नर्क में बेहद का दुख भी कह सकते हैं। दुख भी बहुत आने वाले हैं, हाय हाय करते रहेंगे। बाबा बोलें তোমরা বাচ্চারা সীমাহীন স্বর্গের সুখ পাওয়ার জন্য পুরুষার্থ করতে এসছো। এখানে অসীম জগতের পিতার কাছ থেকে সীমাহীন সুখের উত্তরাধিকারী পাওয়ার জন্যই এসেছো। স্বর্গে রয়েছে সীমাহীন সুখ আর নরকে রয়েছে সীমাহীন দুঃখ।
অনেক দুঃখ আসবে, সকলেই আর্তনাদ করবে। তো বাবা তোমাদেরকে সমগ্র বিশ্বের আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছেন। তোমরা বাচ্চারা বাবার সামনে বসে আছো এবং পুরুষার্থ করছো। ইনি তো একাধারে মাতা এবং পিতা, অনেক সন্তান রয়েছে, কারণ অসীম জগতের মাতার পিতার সাথে কেউ কখনো কোনো শত্রুতা রাখে না। মাতা পিতার কাছ থেকে কতই না সুখ পাওয়া যায়। গায়েন আছে না, তুমি হলে মাতা পিতা বন্ধু সখা সব কিছু। মানব এইভাবে বলেছে, কিন্তু এর সঠিক অর্থই বোঝে না। এখন বাচ্চারা এর অর্থ বুঝতে পারে। তোমরা বাচ্চারা জানো যে আমরা এখন পড়াশোনা করে মানব থেকে দেবতা অথবা কাঁটা থেকে ফুল হতে চলেছি। আমাদের জীবনে শিব বাবা মাঝি হিসাবে এবং বাগানের মালিক হিসাবে এসেছে। বাবা বলেন বাচ্চাদেরকে যে তোমরা ব্রাহ্মণরা হলে অনেক রকমের মালি। তো মালি কি করে? ফুলের বাগান দেখাশোনা করে। যেমন মুঘল গার্ডেনের মালি থাকে, সে অনেক টাকা মাইনে পায়। কোনো কোনো মালি তো কত সুন্দর সুন্দর ফুল তৈরি করে। এক ধরনের ফুলকে কিং অফ ফ্লাওয়ার বলা হয়। সত্যযুগে কিং অফ ফ্লাওয়ার এবং কুইন অফ ফ্লাওয়ার থাকবে, কিন্তু এখানে অর্থাৎ কলিযুগে মহারাজা মহারানী থাকলেও তারা ফুলের মতন নয়। কেন ফুলের মতন নয়? কারণ এরা প্রত্যেকেই পতিত হয়ে গিয়েছে, আর পতিত হয়ে যাওয়ার জন্য কাঁটার মতন জীবন তৈরি হয়েছে। পথ চলতে চলতে একে অপরকে কাঁটা লাগাতে থাকছে, কাঁটা বিঁধিয়ে দিচ্ছে। এই কারণে বাবাও বাচ্চাদেরকে বলেন, এক তো তোমাদের মহারাজা মহারানীর মতন হতে হবে, কিন্তু সুন্দর ফুলের মতো। আর নিজেরা ফুল হয়েও অন্য আত্মাদেরকে ফুলের মতন তোমাদেরকেই তৈরি করতে হবে। তোমাদেরকে সুন্দর মালি হতে হবে। যদি এখনো পর্যন্ত অবগুণরূপী কাঁটা অন্যকে বিঁধাতে থাকো বা ফুটিয়ে দাও, তাহলে বাবা এইসব আত্মাদেরকে কি বলে? অজামিল জৈসে পাপ আত্মা বলে থাকেন। তো দেব আত্মা হতে গেলে প্রথমত নিজেকে পাপ থেকে মুক্ত রাখতে হবে এবং পুণ্যকর্ম করতে হবে। বাবা বলেন, তোমরা বাচ্চারাই সব থেকে বেশি ভক্তি করে এসেছ। আর বাম মার্গে দেখো, পতিত হওয়ার পরে কত নোংরা নোংরা ছবি বানিয়েছে। সেখানে দেবতাদের ছবি আঁকা আছে। তো এগুলো সব বাম মার্গের ছবি, অর্থাৎ পতিত দুনিয়ায়। তোমরা বাচ্চারা এখন এই সব বিষয় বুঝতে পেরেছ। তো বুঝতে পেরেছ মানে এগুলো থেকে তোমাদের এখন মুক্ত হতে হবে। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মে পরমাত্মার কাছে যার মন থাকে, তো সে আত্মা তো অবশ্যই অবগুণ আর বিকার থেকে মুক্ত থাকে। ব্রাহ্মণ মানে অবগুণের দুনিয়া থেকে অনেক দূরে চলে যাওয়া। ব্রাহ্মণ হওয়ার পরে ব্রাহ্মণ পরিবারের ভাই এবং বোনের সাথে অবগুণের মধ্যে ফেঁসে যাওয়া, এটা হলো অত্যন্ত জঘন্যভাবে মামলা করার মতন অপরাধ। নাম খারাপ হয়ে যায়। তাই বাবা বাচ্চাদেরকে বলেন যে ছোট থেকে যদি কোনো খারাপ কাজ করে থাকো, সেটাও বাবাকে বলে দিলে অর্ধেক মাফ হয়ে যায়। সেই সব কথা তো অবশ্যই মনে থাকে।
ওই সময়ে আমি এই রকম নোংরা কাজ করে ফেলেছিলাম, তো বাবাকে লিখে দাও। কোন আত্মারা লিখে দেবে? যারা খুবই বিশ্বাসী এবং অনেস্ট, তারা বাবাকে লিখে দেয়, বাবা আমি এই নোংরা কাজ করেছি, ক্ষমা করে দাও। তো বাবা বলেন যে ক্ষমা করা হয় না, তবে সত্যি কথা বলে দিলে সেই বোঝাটা হালকা হয়ে যায়। এমন নয় যে একেবারেই ভুলে যায়, ভুলে যাওয়া সম্ভব নয়, তবে ভবিষ্যতে যাতে পুনরায় এই রকম কাজ না হয় তার জন্য সাবধান করে দেয়। बाबा कहते हैं आगे फिर ऐसा कोई काम ना हो उसके लिए खबरदार करता हूँ, बाकी दिल खाती जरूर है। कहते हैं बाबा हम तो अजामिल थे, इस जन्म की ही बात है, ये भी अभी तुम जानते हो। বাবা বলছেন যে ভবিষ্যতে যাতে পুনরায় এই রকম কাজ না হয় তার জন্য সাবধান করে দিই, তবে বিবেক দংশন অবশ্যই হয়। কেউ কেউ বলে বাবা আমি তো অজামিল ছিলাম, এগুলো সব এই জন্মেরই ঘটনা। তো কবে থেকে বামমার্গে এসে পাপাত্মা হয়েছ সেটাও তো তোমরা এখন জেনে গিয়েছ। এখন বাবা আবার আমাদেরকে পুণ্য আত্মা বানাচ্ছেন। পুণ্য আত্মাদের সেই দুনিয়াটা একেবারেই আলাদা, হয়তো একটাই দুনিয়া, কিন্তু তোমরা এখন বুঝেছ যে এটা দুই ভাগেই বিভক্ত। একটা পুণ্য আত্মাদের দুনিয়া যাকে স্বর্গ বলা হয়, আর একটা পাপ আত্মাদের দুনিয়া যাকে নরক বা দুঃখধাম বলা হয়। সুখের দুনিয়া আর দুঃখের দুনিয়া। দুঃখের দুনিয়ায় সকলেই আর্তনাদ করে, আমাদেরকে মুক্তি দাও, ঘরে নিয়ে চলো। তো বাচ্চারা জানে যে ঘরে গিয়ে বসে যাওয়া যাবে না, আবার ভূমিকা পালন করার জন্য আসতে হবে। এখন তো গোটা দুনিয়াটাই পতিত, বাবার মাধ্যমে তোমরা এখন পবিত্র হচ্ছ। এম অবজেক্ট তো সামনেই আছে তোমাদের। অন্য কেউ এই এম অবজেক্ট দেখিয়ে বলবে না যে আমরা এই রকম হচ্ছি, তোমরা বাচ্চারা ছাড়া। বাবা বাচ্চাদের বলছেন বাচ্চারা তোমরা আগে এই রকম ছিলে, এখন আর নেই। পূজনীয় ছিলে, তারপর পূজারী হয়ে গিয়েছ, পুনরায় তোমাদের পূজনীয় হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। তো বাবা কত ভালোভাবে পুরুষার্থ করাচ্ছেন। এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা সর্বদাই বুঝতে পারেন যে আমি প্রিন্স হব। ইনি নাম্বার 1, অর্থাৎ ব্রহ্মা বাবাই তো নাম্বার 1 হবে, তবুও নিরন্তর স্মরণে থাকে না, ভুলে যান। সবাইকেই পুরুষার্থ করতে হবে, ব্রহ্মা বাবাকেও পুরুষার্থ করতে হয়েছে। तुम समझते हो हम ये बन रहे हैं, अर्थात लक्ष्मी नारायण बन रहे हैं। बनेंगे वह जिनकी लाइन क्लियर होगी और बहुत मीठा भी बनना है। তোমরা বুঝতে পারছো যে আমরা এই রকম হচ্ছি, এই রকম অর্থাৎ লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। তো লক্ষ্মী নারায়ণ কে হতে পারবে? সেই হতে পারবে যার বুদ্ধির লাইন একদম ক্লিয়ার থাকবে এবং অনেক মিষ্টি স্বভাবের হতে হবে। এখন মানবের মধ্যে প্রচুর পরিমাণে
দুর্গুণরূপী বীজ আছে। সকলের মধ্যে 5 অবগুণরূপী বীজ থাকার কারণে অবগুণরূপী বৃক্ষের বিস্তার হয়ে চলেছে। এখন বাবা বলছেন এই রকম বীজ বপন করো না। সঙ্গম যুগে তোমাদের দেহের অভিমানের বীজ কিংবা 5 অবগুণের বিকাররূপী অবগুণের বীজ রোপণ করা উচিত নয়। এরপরে আধা কল্পের জন্য তো রাবণ থাকবে না। তো বাবা বসে থেকে বাচ্চাদের প্রত্যেকটা বিষয় সুন্দর করে বোঝাচ্ছেন, কিন্তু পুরুষার্থের মুখ্য বিষয় হল মন্মনা ভব, অর্থাৎ বাবা বলেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে তোমার মন আমার মনের সাথে লাগাও, আমাকে স্মরণ করো। ভক্তি মার্গে যদি কেউ প্রচণ্ড ভক্তি করে তবে তার এই রকম দর্শন হয়। এখানে তো বসে বসেই ধ্যানস্থ হয়ে যেত। অনেকে এগুলোকে জাদুবিদ্যা ভাবত। তো বাবা কি বলেন, এটা হলো আসলে ফার্স্ট ক্লাস জাদু। অনেকে বলে আপনাদের গুরুজির সাথে দেখা করব, কিন্তু এখানে তো কোনো দেহধারী গুরু নেই। শিব বাবা তো নিরাকার, তাহলে কার সাথে দেখা করবেন? মানব এই সব গুরুদের কাছে গিয়ে প্রণামী দেয়, এই তো অসীম জগতের বাবা না, বা অসীম জগতের মালিক। এখানে এই রকম প্রণামী দেওয়ার প্রথা তো নেই। ইনি পয়সা নিয়ে কি করবেন? অর্থাৎ পরমাত্মা বাবা পয়সা নিয়ে কি করবেন? ব্রহ্মা বাবাও বুঝতে পারেন যে আমি বিশ্বের মালিক হয়েই যাই। বাচ্চারা যদি কিছু টাকা দেয় তবে সেটা দিয়ে তাদের জন্য থাকার বন্দোবস্ত করা হয়। তো এই সব টাকা পয়সা তো শিব বাবার কোনো কাজেই আসবে না, আর ব্রহ্মা বাবারও কোনো কাজে আসবে না। এই সব ঘর বাড়ি তো বাচ্চাদের জন্যই বানানো হয়েছে, আর বাচ্চারা এখানে এসে থাকে। কেউ হয়তো গরিব, আবার কেউ হয়তো ধনী। কেউ কেউ 2 টাকা পাঠিয়ে বলে বাবা আমার এই টাকা দিয়ে একটা হলেও ইট কিনে কাজে লাগিয়ে দেবেন। কেউ আবার হাজার হাজার পাঠিয়ে দেন। তো দুজনের ভাবনাই সমান, তাই দুজনেই সমান প্রাপ্তি হয়। তো বাচ্চারা যখন আসে তখন যেখানে ইচ্ছে থাকতে পারে। যে বাড়ি বানিয়ে দিয়েছে সে যদি আসে তবে তাকেও ভালোভাবে রাখা হবে। কেউ কেউ বলে বাবার কাছে ওদের বেশি খাতির করা হয়। বাবা কি বলেন, আরে সেটা তো করতে হবে। অনেকে অনেক রকমের, কেউ তো যে কোনো জায়গাতে বসে পড়ে, কেউ আবার খুবই সংবেদনশীল। বিদেশে বড় বড় অট্টালিকায় থাকে। তো প্রত্যেক দেশের বড় বড় ধনী ব্যক্তিরা এই রকম বাড়ি বানায়। আর এখানে তো অনেক বাচ্চা অনেক রকমের আসে। बाप तुमको समझाते हैं, स्वर्ग में जाना है तो दैवी गुण भी धारण करने चाहिए। अभी तो कांटे हैं ना, गाते रहते हैं मैं निर्गुण हारे में कोई गुण नहीं, बाकी 5 विकारों के अवगुण है, रावण राज्य है। বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন স্বর্গে যাওয়ার জন্য দিব্য গুণকে ধারণ করতে হবে। এখন তো কাঁটার মতন হয়ে গিয়েছ। মানব এই গান করে যে আমার মতো গুণহীনের মধ্যে কোনো গুণ নেই। তো কেবল 5 বিকার রূপী দুর্গুণ আছে। তো কেন আছে? কারণ কি? কারণ এটাই রাবণের রাজত্ব। তোমরা এখন কত ভালো জ্ঞান লাভ করছো। এই জ্ঞান যতটা তোমাদের আনন্দ দেয়, দুনিয়ায় এই জ্ঞান অতটা আনন্দ দিতে পারে না।
তোমরা জানো যে আমরা আত্মারা ওপারে মূল বতনে থাকি। তোমরা এখন এই সব বিষয় বুঝতে পারছো এবং নিজের মধ্যে ধারণ করছো। কোনো নূতন ব্যাপার নয়। তোমরা আগে অনেকবার দেবতা হয়েছ। এই নিশ্চয় তোমাদের থাকতে হবে এবং এই নিশ্চয় নিয়ে তোমাদের অনেক ভালো করে পুরুষার্থ করতে হবে। এটা হলো অবিনাশী ড্রামা। তোমাদের ছাড়া আর কারোর বুদ্ধিতে এগুলো বসতেই পারে না, আর বুদ্ধিতে নেই। এমন নয় যে এই জ্ঞান পরম্পরা চলে আসে। বাবা বলেছেন আমি এই সময় তোমাদেরকে এই জ্ঞান শোনাই। এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তোমরা রাজত্ব পেয়ে যাও, পরে সত্য যুগে এই জ্ঞান থাকবে না। सदा स्मृति रहे कि हम अभी ब्राह्मण हैं, इसलिए विकारों से बहुत बहुत दूर रहना है। कभी भी क्रिमिनल इंसल्ट ना हो। बाप से बहुत बहुत ऑनेस्ट वफादार रहना है। সর্বদাই যেন স্মৃতিতে থাকে যে আমরা হলাম ব্রাহ্মণ। তাই বিকারের থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। কখনোই যেন কোনো ক্রিমিনাল দৃষ্টি না যায়। বাবার কাছে খুব অনেস্ট এবং বিশ্বাসী হয়েই থাকতে হবে। डबल सिरताज देवता बनने के लिए बहुत मीठा बनना है। लाइन क्लियर रखनी है। राजयोग की तपस्या करनी है। डबल मुकुटधारी देवता হওয়ার জন্য খুব মিষ্টি স্বভাবের হতে হবে। বুদ্ধির লাইন যেন ক্লিয়ার থাকে। राजयोगेर तपस्या करते हबे। सदा बेहद की स्थिति में स्थित रहने वाले बंधन मुक्त जीवन मुक्त भव। सर्वदाई बेहदेर स्थितिते स्थित थेके बंधन मुक्त जीवन मुक्त हओ। देह अभिमान हलो লৌকিকের স্থিতি, আর দেহি অভিমানী হওয়া এটা হলো বেহদের স্থিতি। তো দেহতে আসার কারণে অনেক কর্মের বন্ধনে লৌকিকতায় আসতে হয়। কিন্তু যখন দেহি হয়ে যাও অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির হয়ে যাও, তখন এই সব বন্ধন সমাপ্ত হয়ে যায়। যেরকম বলা হয় যে বন্ধন মুক্তই হলো জীবন মুক্ত। এই রকম যে বেহদের স্থিতিতে স্থিত থাকে সেই আত্মা দুনিয়ার বায়ুমণ্ডল, ভাইব্রেশন, তমগুণী বৃত্তি, মায়ার আক্রমণ এই সবগুলি থেকে মুক্ত হয়ে যায়, আর একেই বলা হয় জীবন মুক্ত স্থিতি। এই স্থিতির অনুভব সঙ্গম যুগেই করতে হয়। বাকি অন্য কোনো যুগে তো এই স্থিতি অনুভব করতে চাইলেও করতে পারবে না, কারণ সঙ্গম যুগেই এই সুন্দর পুরুষার্থ চলে। निश्चय बुद्धि की निशानी निश्चित विजयी और निश्चिंत उनके पास व्यर्थ आ नहीं सकता। तो निश्चय बुद्धि आत्मार निशानी होच्छे निश्चित विजयी एवं निश्चिंत स्थिति। सेई आत्मार काछे कखनो व्यर्थ आसतेई पारे ना।
अब সম্পন্ন বা কর্মাতীত বর্ণে কি ধুন লাগাও। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। কর্মের গুচ্ছ গতিকে জেনে অর্থাৎ ত্রিকালদর্শী হয়ে প্রতিটা কর্ম করতে হবে, তবেই আত্মা কর্মাতীত হতে পারবে। যদি এখনো পর্যন্ত ছোট ছোট ভুল সংকল্প রূপেও হয়ে যায়, তাহলে তারও হিসাব নিকাশ খুব কঠোর হয়। এই জন্য ছোট ভুলও বড় মনে করতে হবে, কেননা এখন তোমরা সম্পূর্ণ স্থিতির নিকটে আসছ। এই কারণে বাবা বলেন সংকল্পের মধ্যেও ছোটখাটো ভুল করবে না। সকল আত্মার পুরুষার্থ অনেক সুন্দর হোক। ওম শান্তি।